আজকে আমি সহ ময়নাগুড়ির বিভিন্ন প্রাইভেট টিউটর মণ্ডলী তাদের নিজস্ব ছাত্রদেরকে নিয়ে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিতে চলে গেছিলাম ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত চারের বাড়ি গ্রামাঞ্চলে। সেখানে বন্যায় বহু পরিবার বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তারা এখন সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছে। তাদের পরনের জন্য জামাকাপড় থেকে খাওয়ার এবং বিভিন্ন মূল্যবান জিনিসের তাদের এখন খুবই অভাব চলছে। তাই আমরা কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছিলাম। ছাত্ররা তাদের বাড়ির থেকে নিজস্ব ব্যবহার যে কাপড়-চোপড় থাকে তার মধ্যে ভালো কাপড়-চোপড় যেগুলো পরনের সক্ষম এবং সুন্দর অবস্থায় রয়েছে সেগুলো জোগাড় করে নিয়ে আসে এবং তার সাথে আমরা শিক্ষক মণ্ডলীরা টাকা একত্রিত করে কিছু নতুন মহিলাদের ব্যবহার্য জিনিসপত্র যেমন শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো কিনে নিয়ে আসি এবং তার সাথে দেওয়া হয় জুতো, টর্চ লাইট, স্যানিটারি প্যাড এবং আরও কিছু ব্যবহারযোগ্য সামগ্রী। আমরা কালী পুজোর আগ মুহূর্তে এই সময় প্রতিটি বাচ্চা, শিশু এবং তাদের পরিবারের অন্য সকল মানুষদের ব্যবহার্য যে সামগ্রী সেগুলো তাদেরকে তুলে দিতে পেরে আনন্দ অনুভব করছি। আর আপনারা ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে এই জিনিসগুলো পেয়ে ওরা কতটা খুশি। একেকজন এসে ভরপুর করে নিজেদের হাত বোঝাই করে জিনিস নিয়ে গেছে এবং ভালো অবস্থায় জিনিসগুলো পাওয়ার জন্য এখানে সেই ভিড় লেগেছিল। আমরা এই বন্যা বিধ্বস্ত অঞ্চলের 4টি জায়গায় ত্রাণ শিবিরের মাঝে মাঝে হেঁটে হেঁটে আমরা সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যাই। ছাত্ররা আমাদেরকে বিশেষভাবে সহায়তা করে এই কাজে এবং এই সামাজিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আমরা এখানে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে একটা মেলবন্ধন দেখতে পাচ্ছি, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা ভীষণ আনন্দময় একটা পরিবেশ যেখানে ছাত্র শিক্ষক একত্রিত হয়ে সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করছে আনন্দের মধ্য দিয়ে। আর আপনারা ওদের কোলাহলের মধ্য দিয়ে এবং ওখানকার যে জনবাসী তার কোলাহলের মধ্য দিয়ে দেখতে পাবেন যে ওরা কতটা আনন্দিত এই জিনিসগুলো পেয়ে। আর এই প্রয়োজনের সামগ্রীগুলো এই রকম সময়ে উপস্থিত করতে পেরে আমরা খুবই খুশি। তার সাথে সাথে আমরা ওখানে যাওয়ার পর ওই জায়গাগুলোর যে বিধ্বস্ত অঞ্চলগুলো সেটাও দেখতে পেলাম যে মানুষ কী করে এই কষ্টের মুহূর্তে তাঁবু খাটিয়ে সেখানে আছে। সেখানে আশেপাশে অঞ্চল থেকে অনেকগুলোই দেখছিলাম যে খাওয়ারের সাহায্যমূলক প্রস্তাব আসছে এবং আমাদের এই সামাজিক ক্রিয়াকলাপে দেখে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই মানুষগুলোর দিকে যারা এখন অসহায় পরিস্থিতিতে আছে। আমি গিয়ে জানতে পারলাম ওখানে কান্তাপুরী সম্প্রদায়ের তরফ থেকে ওখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থাও চলছে। সেখানে ভাত, ডাল, সবজি, ডিম এগুলো নিয়মিত আসছে, খাওয়ানো হচ্ছে। অনেকেই এসে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল কাদের বাড়িঘর ভেঙে গেছে, টিনের চাল চলে গেছে। হয়তো সেরকম সহায়তামূলক এবং যে সমস্ত শিশুরা এখন পড়াশোনার সাথে যুক্ত কিন্তু বইপত্র তাদের কাছে নেই বা হয়তো এই বন্যার সময় তাদের বাড়িঘর ডুবে আছে তাদেরকে বই খাতা দেওয়ারও ব্যবস্থা করার প্রস্তাব চলছে। ময়নাগুড়ির শিক্ষক মণ্ডলীদের মধ্যে যারা সবার প্রথম এই ভাবনায় ভাবিত হন এবং আজকের এই কাজটা সফল হওয়ার পিছনে যাদের কৃতজ্ঞতা অসীম তারা হলো প্রশান্ত স্যার, গোপাল স্যার, সম্পদ স্যার, সৌরভ স্যার, কনক স্যার। ওনাদের এত সুন্দর ভাবনায় সঙ্গ দিতে পেরে আমার সত্যিই আজ ভীষণ আনন্দিত লাগছে। বিশেষ করে ওই মানুষগুলোর মুখ দেখে যখন ওখানে আমরা সবাই মিলে কাপড় বিতরণ করছিলাম তখন ছোট ছোট খুদে বাচ্চাগুলোর হাসি, তাদের মা, বৃদ্ধা, সব ছোট ছোট ছেলেরা, বয়স্ক মানুষদের মুখের যে হাসিগুলো দেখতে পাচ্ছিলাম, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটাও যথেষ্ট আনন্দের।
হ্যাঁ, তারা নতুন নতুন সায়া, শাড়ি, ব্লাউজ, বিশেষ করে মহিলারা স্যানিটারি প্যাড, এই মুহূর্তে এই সমস্ত বিষয়গুলো তাদের জন্য খুবই আম কাজের আর কি। তো এইটাতে থাকতে পেরে আমাদের খুবই ভালো লাগছে, এবং একে একে যখন তাদের দুঃখের কাহিনীগুলো জানাচ্ছে, অনেকেই দেখতে পাবেন যে আমাদের স্যারদের সাথে গল্প করছিলেন, এবং স্যাররাও ঘুরে ঘুরে জানার চেষ্টা করছিলেন যে কারা কী সমস্যায় আছে। যদি সেই সমস্ত সমস্যাগুলোর কিছু অংশ আমরা সাহায্য করে তাদেরকে সেখানে সহায়তা করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই করব। হ্যাঁ, এটা তো ঠিকই যে আমরা কেউই এতটা অর্থবান না যে যে কোনো বড় সমস্যার সমাধান আমরা করতে পারবো। কিন্তু কিছু খুদে খুদে সমস্যা যেগুলো আমরা সবাই মিলে একত্রিত করে টাকা পয়সা জোগাড় করে সমাধান করতে পারি, তাদেরকে এই পরিস্থিতি থেকে বাইরে বের করে আনতে পারি, সেটা নিশ্চয়ই আমরা সাহায্য করব। এখানে দেখো এই যে এইভাবে তাঁবু খাটিয়ে তারা রয়েছে, জায়গাগুলো দেখলে বুঝতে পারবে কতটা বিধ্বস্ত হয়ে গেছে। এখানে একটা মানে বাড়ি ছিল, টিনের বাড়ি, এবং চারদিক পাকা। মানে দেখো যে এতটা বন্যায় বিধ্বস্ত হয়েছে যে জায়গাটা গর্ত হয়ে সেখানে জল জমে গেছে। মানে পিলার টিলার তো সব ভেঙে গেছেই, উপরন্তু সমান যে লেভেল জায়গা ছিল সেগুলো ভেঙে চুরে একাকার হয়ে গর্ত হয়ে সেখানে জল জমে আছে। মানে দেখে যেন মনে হচ্ছে ওখানে একটা পুকুর রয়েছে। আর এই যে দেখো সব পরপর যে চলছে, এগুলো সব তাঁবু খাটিয়ে খাটিয়ে সব পরপর আছে। হ্যাঁ, মানে পরিবেশটা দেখতে পাচ্ছ কী কষ্টে তারা দিন কাটাচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, এই বাকি আরও অন্যান্য জায়গাগুলো ঘুরেও আমরা একইভাবে আম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মানুষদের কাছে এই কাপড়গুলোকে পৌঁছে দিয়ে এসেছি। আম এখানে আমরা দেখাতে পারছি না কিছু জুতো, আ তারপরে কিছু টর্চ লাইট, সেগুলোও আমরা বিতরণ করেছি। যারা আগের থেকে জানিয়েছিল যে তাদের দরকার, তাদের প্রয়োজন অনুসারে আমরা তাদের কাছে গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। যতটুকুন ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হলো সেটুকুই দেখালাম। পুরোটা কারোর পক্ষে করা সম্ভব ছিল না, কেননা সবাই সেখানে যথেষ্ট কাজে ব্যস্ত ছিল। কিন্তু এটা দেখানোর মূল উদ্দেশ্য এটাই যে আপনাদের যাদের একটুও ক্ষমতা আছে, হ্যাঁ, যারা কিছু হলেও করতে পারবেন, এই সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারবেন, তারা অবশ্যই এই সাধারণ মানুষগুলোর এই দিন পাশে থাকবেন।